এই বেজির ভয়ে আর সাপ আসে না। বেজি আর সাপ তো পরস্পরের সবথেকে বড় প্রতিপক্ষ। সাপকে দেখলেই বেজি ঝাঁপিয়ে পড়বে, আবার বেজিকে দেখলে সাপও ঝাঁপিয়ে পড়বে। এই একদম জন্মান্তরের শত্রু তাদের পরস্পরের, অহিনকুল সম্পর্ক। এ আমরা শুনি, ওহি মানে সাপ, নকুল মানে বেজি। এই বেজি আর সাপের যে সম্পর্ক, অহিনকুল সম্পর্ক, চিরকাল জন্মান্তরের। এই কেউ কাউকে চেনে না, কিন্তু প্রথম দর্শনেই আরম্ভ করে দিল আক্রমণ। একটু জানবে, শুনবে, দেখবে, তবে তো আক্রমণ করবে। দেখলো না, শুনলো না, বুঝলো না, আক্রমণ করে দিল। সাপও আক্রমণ করছে, বেজিও আক্রমণ করছে। এবং সব যুদ্ধে এই যে বেজি আর সাপের লড়াই হয়, সব লড়াইয়ে কিন্তু বেজি জেতে। এবং ওইটুকু বেজি, যদি আপনারা বেজি না দেখে থাকেন তাহলে এখানে আসবেন, দেখবেন এখানে ঘুরে বেড়াচ্ছে, দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে। ছোট একটা জীব, কিন্তু ওই ছোট একটা জীব একটা বড় সাপকে একদম কাহিল করে ছেড়ে দিচ্ছে, এবং শেষকালে হারিয়ে দিচ্ছে, মেরে ফেলছে একদম সাপটাকে। কি ভয়ঙ্কর শক্তি এই বেজির! ঈশ্বর কাকে যে কি শক্তি দেন সে তো আমরা জানি না, কিন্তু শক্তি তো দেন। এত বড় সাপটাকে ওইটুকু ছোট বেজি নাজেহাল করে ছেড়ে দিচ্ছে, ত্রাহি ত্রাহি করছে সাপটা, পারছে না কিছু করতে। এই সাপ আর বেজির লড়াই দেখেছি, অবশ্য সামনাসামনি নয়, এই ইউটিউবে দেখেছি সাপ আর বেজির লড়াই হচ্ছে। এবং শেষ পর্যন্ত দেখে দেখি কোথায় যায়, লড়াইটা শেষ কী করে হচ্ছে, কে জিতছে, দেখলাম বেজি জিতছে। এবং এই আমাদের এখানে আগে শুনেছি, মানে অক্ষরাদি যখন ছিলেন তখন এখানে খুব সাপ ছিল, বিষাক্ত সাপ, এই ঢাকা মোটে। আমার তো এখানে 6 বছর হতে চলেছে, আর 2-1 মাস বাকি আছে। এই 6 বছরের মধ্যে আমি কিন্তু একটা সাপও দেখি আমাদের এই আশ্রম, একটা সাপও নেই। ওই শুধু ওইটুকু জীবের জন্যে আমরা এখন পুরো সাপ মুক্ত হয়ে গেছি, সর্ব অর্থেই সাপ মুক্ত হয়ে গেছি। সাপও নেই, আর ওই যে অভিশাপ, সেই অভিশাপও নেই। সাপ মুক্ত পরিস্থিতিতে আমরা এখন এখানে বসবাস করছি। তা বেজিকে একটু দেখবেন আপনারা, ওইটুকু একটা প্রাণী, ঈশ্বরের সৃষ্ট প্রাণী, ওইটুকু প্রাণী সাপের থেকে অনেক ছোট, সাপকে একদম নাজেহাল করে ছেড়ে দিচ্ছে ওইটুকু বেজি। সাপ কত ছবল টবল দিচ্ছে, ওর কিছুই হচ্ছে। ও লক্ষ্য করে দেখবেন, যখনই সাপ একটা ছবল মারছে, বিষাক্ত সাপ, তখন বেজিটা দৌড়ে গিয়ে এটা ঘাসে বাসে গিয়ে একটু ঘাসটা মুখে দিয়ে ছেটে দিয়ে চলে গেল। অর্থাৎ এই যে বিষটা সাপটা ওর কাছে ঝেড়েছে, ওটা ওই ঘাসের মধ্যে ফেলে দিয়ে চলে গেল। এই প্রকৃতির নিয়ম। আচ্ছা, এর আগে কি বেজি জানতো যে ওখানে ওটা ঝেড়ে দিয়ে আসতে হবে? কে শেখালো ওকে? এর কোনো উত্তর নেই। কিন্তু এখন সাপ আগে না বেজি আগে, ডিম আগে না হাঁস আগে, মুরগি আগে, এর বিচার তো আমরা কেউ শেষ করতে পারবো না। এ বিচার অনন্তকাল ধরে চলবে। হাঁস আগে না মুরগি আগে, কেবল করে মুরগি আগে, তবে তো ডিম হবে, তবে তো হাঁস হবে কি মুরগি হবে, এর বিচার। প্রথমে কে এলো? প্রথমে মুরগি এলো না হাঁস এলো, না মুরগি, তাহলে ডিমটা কোত্থেকে এলো? তাহলে এই প্রশ্নের শেষ নেই, এর জবাবও নেই, কিন্তু আনএন্ডিং একটা কোয়েশ্চেন, যার কোনো উত্তর আমাদের জানা নেই। তেমনি এই যে বেজি জন্মের পর থেকে হয়তো সে প্রথম সাপটাকে দেখেছে, তার আগে কখনো সাপটাকে দেখেনি, নেমেই একদম সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ছে সাপের উপরে, এবং সাপটাও বেজিকে দেখে ঝাঁপিয়ে পড়ছে। কী করে এই সম্পর্ক হয়ে যাচ্ছে জানি না। এই জন্য বলছি, এইসব সম্পর্ক আগে থেকে ঠিক করা আছে। আমাদের ভক্তদের বলা হয় যে কতগুলো সম্পর্ক আগে থেকে ঠিক হয়ে থাকে। একটি হচ্ছে গুরু শিষ্যের সম্পর্ক, কে কার গুরু হবেন, কে কার শিষ্য আর শিষ্যা হবেন, এটা আগে থেকেই ঠিক হয়ে থাকে, গুরু শিষ্যের সম্পর্ক, এটা বলা হয়। তেমনি স্বামী স্ত্রীর সম্পর্ক, কে স্বামী হবেন কে স্ত্রী হবেন, এটা পূর্ব নির্ধারিত, প্রিডেস্টিনড, আগে থেকেই নির্ধারিত। এটা বলতে পারবো না আমি ঠিক কিনা, কিন্তু এটা বলা হয় আমাদের। তিনি গুরু কে হবেন, শিষ্য কে হবেন বা শিষ্যা কে হবেন, এটাও পূর্ব নির্ধারিত। আমি এই কদিন আগে প্রথম একটি মেয়েকে দেখলাম এই ঢাকা মঠে।
তার আগে কখনো তাকে দেখিনি, প্রথম দেখলাম, এই 6 বছরের মধ্যে দেখিনি, প্রথম দেখলাম। এবং হয়তো সে এই আগামী 24শে জানুয়ারি যে আমাদের দীক্ষা হবে, হয়তো সেই মেয়েটি দীক্ষা নেবে। আমি আগে কখনো দেখিনি, সেও নিশ্চয়ই আমাকে আগে কখনো দেখেনি, কিন্তু এই দীক্ষা হয়ে যাবে। তাহলে গুরু শিষ্য শিষ্যার যে সম্পর্ক, এটাও পূর্ব নির্ধারিত। আমরা চিনি বা না জানি, জানি বা না জানি, এর আগে থেকে ঠিক হয়ে থাকে। এটা আমাদের শাস্ত্র এটা বলে দিচ্ছেন, আমাদের যে ঐতিহ্য তাতে বলা হচ্ছে এটা পূর্ব নির্ধারিত একটা সম্পর্ক। তেমনি স্বামী স্ত্রী, এই জীবনে কে কার স্বামী হবেন, কে কার স্ত্রী হবেন, এটাও পূর্ব নির্ধারিত। কেউ আগেকার দিনে তাই তো ছিল, কেউ কাউকে চিনত না, বিয়ের আসরে প্রথম দেখা হচ্ছে। তাই জন্য এদের কী কাণ্ড হয়েছে, বিয়ের আসরে প্রথম দেখেছে নাকি আগে থেকে দেখেছে, আগে থেকে কথাবার্তা হয়েছে, আলাপ টালাপ হয়েছে, হয়নি। এরা বলছে হয়নি, তাও হয়ে গেল। এখন কথা হচ্ছে এই জন্মান্তরের সম্পর্ক যেগুলো, এগুলো কিছু করার থাকে না আমাদের। আমরা একদম নতমস্তকে তার কাছে বর্ষতা স্বীকার করি। এখন শ্রীরামকৃষ্ণের কাছে আমরা আসছি।